আল আমিন সংস্থার এই 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আরও হযরত উলামায়ে কেরামের মাধ্যমে কোরআনুল কারীমের এই ধারাবাহিক তাফসিরের এই সিলসিলা পুরা দমে যদি চালু হয় তো উম্মতের বহুত বড়, মানুষের জন্য বহুত বড় একটা খেদমত হবে এবং মানুষ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসির, কোরআনুল কারীমের মূল নীতির আলোকে তাফসির একটি বৃহৎ পরিসরে, একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী, ইমানদার জনগোষ্ঠী পাবে। কারণ আল আমিন সংস্থা এই শব্দটি, এই নাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে প্রত্যেকের কাছে এটা পরিচিত একটা নাম। এটা আসলেই একটি ঐতিহ্যবাহী, এটা বাস্তবিক অর্থেই একটি সংগ্রামী, একটি প্রতিবাদী এবং সময়ের যেই কোনো বাতিল অন্যায়ের প্রতিরোধে প্রতিবারই যারা ফুঁসে উঠেছে, ঝলসে উঠেছে এমন একটি ঐতিহ্যধন্য দ্বীনি সংগঠন আল আমিন সংস্থা। আল্লাহ কবুল করে নেন। এজন্য আল আমিন সংস্থার দায়িত্বে যারা আছেন, আমার প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি, এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম, এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসির আসলাফ ও আকাবেরের তর্জ তরিকায় কোরআনুল কারীমের তাফসির যেন বৃহৎ পরিসরে উম্মতের কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত, আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাটহাজারীর হযরত উলামায়ে কেরামের সাথে, আমাদের মুরব্বীদের সাথে মশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে 3 দিনের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তাফসিরের সুন্দর উপস্থাপনা, বাস্তবধর্মী উপস্থাপনা এবং কোরআনুল কারীমের তাফসিরের ওই মূলনীতির আলোকে যেন তাফসির হয় এবং জাতি উপকৃত হয়, শুনতে পারে, এর কার্যকর উদ্যোগ, পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এটা আমার হৃদয়ের দাবি, এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম অন্যতম সাহাবী আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোর দাবিতে, জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন, অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সংকলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা ভণ্ড নবী দাবিদারের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের যুদ্ধে, যেই যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক, প্রায় 400-র চাইতে বেশি সাহাবায়ে কেরাম যারা হাফেজ ছিলেন, শাহাদাত বরণ করছিলেন, এই সর্বাধিক সংখ্যক সাহাবী হাফেজে কোরআন শাহাদাত বরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, হে আমিরুল মুমিনিন, পুরা কোরআন একত্রে সংকলন করা হোক। এবং ওনার বারবার পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা তারাদ্দুদ করতেছিলেন, কিছুটা কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, চিন্তা করতেছিলেন করবেন না না করবেন। শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 16 বৎসর বয়সী সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে, যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন, ওনাকে জিম্মাদারি দিয়ে আরও সাহাবীদের বোর্ড গঠন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কোরআন একত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিছিলেন। আর এই উদ্যোগটা হযরত যায়েদ ইবনে সাবিতকে যখন দায়িত্ব দিচ্ছিলেন,
আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই। হযরত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন, পুরা জমা করবেন, সাহাবায়ে কেরামের মশওয়ারাতেও সিদ্ধান্ত হলো, তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে? লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ভিন্ন ভিন্ন কোরআন, কারো কাছে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা এরকম ছিল। তো সবগুলোকে একসাথ করা, পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, লিখিত কপি, আবার যারা হাফেজ যে যেটুকু কোরআনে হিফজ করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া, এই সমস্ত সাহাবীর কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা, আবার লিখিত ওনার কাছে যেদ্দুর আছে অদ্দুরও যাচাই বাছাই করে একত্র করা, এত বড় বিশাল একটা দায়িত্ব, অনেক বড় কাজ ছিল এটা। সেটা এই 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রদান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চেয়েছিলেন, কিতাবের মধ্যে আছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে, হে যায়েদ, তুমি এই কাজটা করতে পারবা কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবীর কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা, যার মুখস্থে যেটুক আছে ওইটা শুনবা, এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত, একটা একটা অক্ষর, শব্দ, বিন্দু বিন্দু একত্র করবা কোরআন। এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে? খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 16 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলছিলেন, হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা, একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন, আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, তো খোদার কসম আমিরুল মুমিনিন আমি যায়েদ সেটাও পারবো, আমি ওইটাও পারবো, ইনশাআল্লাহ আমি ওইটাও পারবো। একটা পাহাড় কাইটা প্রয়োজনে আমি আরেক জায়গায় স্তূপ দিব। অর্থাৎ নওজোয়ান তিনি হিম্মত করেছেন, তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকেও আমাকে কাটতে হয়, কষ্ট করতে হয়, আমি সেই কষ্ট রাত্র দিন সয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের এই খেদমত আমি করব। এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন। এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন। আবার সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল, আবারও তখনও চূড়ান্ত, আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন, তখনও তিনি আবার করছেন। এই জন্য আমি অনুরোধ করছি আল আমিন সংস্থার নওজোয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ, আপনারা যদি এই উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি, আল আমিন সংস্থাকে চিনে বেশি, অতএব এর দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসীর পৌঁছাবে। লিখিত তাফসীর আলহামদুলিল্লাহ আছে, ব্যাপকভাবে লিখিত তাফসীর ব্যাপকভাবে আছে, আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে, মোতালাও চলতেছে। কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন, আমার এখানে এসে এটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোনো বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের 30 পারা তাফসীরের বিশুদ্ধ শুনতে পারে। এই স্বপ্ন যদি কেউ চায়, ইচ্ছা করে, তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে 30 বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরা 30 পারা তাফসীর শুনবে, এই উপকৃত হতে চায়, তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করছি, ফিকির করলে, চেষ্টা করলে, এটা নিয়ে স্পেশালি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে যেরকম কোরআনের 30 পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে, ব্যাপক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জবানে ওলামায়ে কেরামের বক্তব্য বয়ান তাফসীরের আলোকে জবানি উচ্চারণে কোরআনুল কারীমের এরকম লম্বা তাফসীর, এটারও একটা
রেকর্ড, এটারও সংকলন জবান দিয়ে অর্থাৎ রেকর্ড থেকে শুনবে এরকম একটা উদ্যোগ, একটা ব্যবস্থাপনা হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ চাইলে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ চাইলে এটা নিঃসন্দেহে কঠিন নয়। আল্লাহ তাআলা এই সংস্থার মাধ্যমে আরও কি হইতে পারে, আমি তো একটা সম্ভাবনা শুধু বললাম, এরপরে আরও কোনো কার্যকর সহজ আর কি হতে পারে এর উদ্যোগ পরিকল্পনা ফিকির কমপক্ষে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন।